রাজধানীর ঢাকায় আজ রাজনীতির কেন্দ্রবিন্দু তারেক রহমান। একই দিনে ৮টি জনসভা, মাঠে ময়দানে সরাসরি মানুষের সামনে দাঁড়িয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে স্পষ্ট ও কঠোর বার্তা দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান। ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ তিনি নিজের নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের জনসভায় বক্তব্য দিচ্ছেন। দলীয় সূত্র বলছে, এটি কেবল জনসভা নয়, এটি পরিবর্তনের ডাক, রাজপথ থেকে ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তুতি। আজ সকাল 11টায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন খেলার মাঠে শুরু হবে এই কর্মসূচি। এরপর কলাবাগান, পীরজঙ্গি মাজার রোড, মান্ডা, যাত্রাবাড়ি, জুরাইন, ধূপখোলা হয়ে সন্ধ্যায় লালবাগ। পুরো ঢাকা জুড়ে একের পর এক জনসমাবেশে উচ্চারিত হচ্ছে একই সুর, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। জনসভাগুলোতে তারেক রহমান সরকারের নীতির কড়া সমালোচনার পাশাপাশি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ভোটাধিকার কোথায়, গণতন্ত্র কোথায়, মানুষের ন্যায্য অধিকারই বা কোথায়। একই সঙ্গে তিনি দলীয় সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারও তুলে ধরেন। এর আগে রোববার ইসি চত্বর, পল্লবী, মিরপুর ১০, শ্যামলী ও বাড্ডা সাতারকুলে অনুষ্ঠিত জনসভাগুলোতেও জনতার ঢল নামে। বিএনপি নেতাদের ভাষায় এই জনসমর্থনই প্রমাণ করে নির্বাচনের আগে মাঠের রাজনীতিতে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ঢাকা জুড়ে আজকের এই ম্যারাথন জনসভায় স্পষ্ট করে দিচ্ছে, বিএনপি আর অপেক্ষায় নয়, এখন সরাসরি মানুষের কণ্ঠে শক্তি খুঁজছে, আর সেই কণ্ঠই হয়ে উঠেছে আগামীর রাজনীতির সবচেয়ে বড় ফ্যাক্ট। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এতটুকু কথা আপনাদেরকে বলতে পারে।